এই সিক্রেট সুপারস্টারের নাম আপনি কি শুনেছেন? না, মনে হয় বেশিরভাগ মানুষই শোনেননি। কিন্তু ভাবুন তো, এমন একটি দেশে যেখানে আজও বছরে প্রায় 5 লাখ শিশু চিকিৎসার অভাবে মারা যায়, সেখানে এই মহিলার কাজ তাকে সুপার হিরো মর্যাদা দেওয়ার দাবি রাখে। কিন্তু এই দেশটির নাম ভারত। মাত্র 32 বছর বয়সে পলক যা করেছেন তা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। পলক মুছল শুধু একজন গায়িকা নন, তিনি একজন জীবন্ত কিংবদন্তি। মাত্র 4 বছর বয়সে সঙ্গীত জগতে পা রেখেছিলেন। 9 বছর বয়সে প্রথম অ্যালবাম, 14 বছর বয়সে ইন্দোরের ছোট শহর থেকে বলিপাড়ায় পা রাখেন। তখন পর্যন্ত তিনি 3টি সফল অ্যালবাম বের করেছেন। বলিউডে এসে টি সিরিজের সাথে চতুর্থ অ্যালবাম করেন, আর সে একই বছরে বলিউড সিনেমায় প্লেব্যাক সিঙ্গার হিসেবে দারুণ আত্মপ্রকাশ। এরপর তিনি বীর একথা টাইগার, আশিকি 2, প্রেম রতন ধন পায়, এমনই ধোনির মতো সিনেমায় একের পর এক সুপারহিট গান গেয়েছেন। তিনি বাংলা, পাঞ্জাবি, তামিল, গুজরাটি, তেলেগু, কন্নড়, ওড়িয়া সহ মোট 7টি ভারতীয় ভাষায় গান গেয়েছেন। এত কিছু শুনেও যদি মনে হয় বলিউডে তো অনেকেই আসে যায়, তার বিশেষত্ব আর এমন কি, তাহলে জেনে নিন পলকের বিশেষত্ব শুধু তার কণ্ঠ নয়, তার অসাধারণ মানসিকতা। স্টেজে উঠলে একটা কথা, আমার টাকা দরকার। এই সুন্দরী গায়িকা যা করছে শুনলে অবাক হবে, কিন্তু এই টাকা তিনি নিজের জন্য নেন না। তাহলে এত পরিশ্রম করে রাত দিন গিয়ে যা উপার্জন করেন তা যায় কোথায়? তার কনসার্ট থেকে যা উপার্জন হয় তা চলে যায় শিশুদের জীবন বাঁচানোর কাজে। এত টাকা উপার্জন করেও তিনি বিলাসবহুল জীবন যাপন করেন না, বরং হাজার হাজার শিশুর হার্ট সার্জারির খরচ বহন করেন। কিন্তু অবাক করা বিষয়টি কি জানেন? তার বাড়ির শোকেসে সাজিয়ে রেখেছেন 3000-এরও বেশি পুতুল। এগুলো কিন্তু সাধারণ পুতুল নয়, প্রত্যেকটা পুতুলের পেছনে আছে এক একটা জীবন্ত গল্প। আপনি জানলে অবাক হবেন, এই প্রতিটি পুতুল এসেছে এমন শিশুদের কাছ থেকে যাদের জীবন তিনি বাঁচিয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখন পর্যন্ত 3500-এরও বেশি শিশুর হার্ট সার্জারি করিয়েছেন তিনি, আর এর বিনিময় কিনে নেন শুধু একটা করে পুতুল। ভাবতে পারেন, নিজের বিলাসবহুল জীবনের সব সুযোগ সুবিধা ত্যাগ করে তিনি শিশুদের নতুন জীবন দেওয়ায় এই মহৎ কাজে লিপ্ত। একটা সময় ছিল যখন তিনি সিনেমার প্লেব্যাকে কাজ পেতেন না, কিন্তু তবু থেমে থাকেননি। তিনি 3 ঘন্টা ধরে গান গেয়ে মানুষের কাছ থেকে টাকা তুলতেন শুধু শিশুদের অস্ত্রোপচারের জন্য। আর যখন তার জনপ্রিয়তা তুঙ্গে, তখন তিনি নিজের উপার্জন বিলাসবহুল জীবন যাপনের জন্য নয়, বরং অসহায় শিশুদের জন্য ব্যয় করছেন। এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি তো এখন একজন প্রতিষ্ঠিত প্লেব্যাক সিঙ্গার, তবে এত স্টেজ শো করেন কেন? নির্দ্বিধায় তিনি উত্তর দিয়েছিলেন, আমার কাছে একটা কনসার্ট মানে 10 থেকে 12টি শিশুর হার্ট সার্জারি, তাহলে কেন আমি করব না?